ধন্যবাদ জানাচ্ছি শওকতের টিম। আমরা শওকতের এই তরুণ যে টিম আছে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের মাঝে আজকে অনেকে উপস্থিত আছেন যাদেরকে আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারি নাই। উপস্থিত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেপুটি ডিরেক্টর ডাক্তার ইলিয়াস ভাই, উপস্থিত আছেন ডাক্তার ইমরুদ্দিন, ডাক্তার ইসা চৌধুরী, আমাদের প্রফেসর ডাক্তার অজয় দাস, ডাক্তার টিপু সুলতান ভাই, ডাক্তার মোনায়েম ফরহাদ সহ আমাদের ডাক্তার ইমরান সহ অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা সময় স্বল্পতার কারণে বক্তৃতা দিতে পারি নাই বলে সবাই একটা দুঃখ প্রকাশ করছি। আমাদের গ্রিন সিটি ক্লিন সিটি এবং হেলদি সিটির স্লোগান নিয়ে আমাদের মেয়র মহোদয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন। আমরা আশা করি যে ক্লিন বাংলাদেশ মেয়র মহোদয়ের এই স্লোগানের পক্ষে কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। সবসময় আপনার পাশে থাকবে এই ক্লিন সিটি ক্লিন বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আজকের এই দিন স্থাপন কর্মসূচি শুভ উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এখানে ক্লিন বাংলাদেশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, চট্টগ্রামকে গ্রিন সিটি হেলদি সিটি করার প্রত্যয় নিয়ে শপথ নিয়ে আমি এই মেয়র সাহেব নয় একজন নগর সেবক করার প্রত্যয় করেছিলাম। তার এই অংশ হিসাবে আজকে আমার সেই প্রিয় প্রাঙ্গণ, যে প্রাঙ্গণ থেকে আমি আমার স্নাতক ডিগ্রি অর্জন করেছিলাম, এমবিবিএস ডিগ্রি চট্টগ্রাম মেডিকেল কলেজের এই গোল চক্করে দাঁড়িয়ে আমি এখানে আমার ছোটো ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার জসীমউদ্দিন চৌধুরী এবং এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজের আরেকজন আমার ছোটো ভাই পরিচালক ডাক্তার জসীমউদ্দিন চৌধুরী এবং আমার আরেক ছোটো ভাই উপাধ্যক্ষ ডাক্তার আব্দুর রব এবং এখানে ডাক্তার বেলায়েত হোসেন আলী, যার সার্বিক সঞ্চালনায় আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমার এখানে পাশে ডেপুটি ডাইরেক্টর ডাক্তার ইলিয়াস এবং এখানে ইফতেখার লিটন আমাদের মধ্যে কারিগর ডাক্তার ইসলাম, আমাদের ডাক্তার মাহফুজকে দেখতে পাচ্ছি, ডাক্তার ফয়েজ ডাক্তার টিপু সুলতান, ডাক্তার গলার বিশেষজ্ঞ সার্জন ডাক্তার অজয়, ঠিক আছে, ইমরোজ এবং মনোজ, সবাই এখানে আছে। আমার ছোট ভাইরা, বিশেষ করে ক্লিন বাংলাদেশে আমার ভাইরা যারা কষ্ট করে আজকে চট্টগ্রামকে, যেটা আমি প্রত্যয় ঘোষণা করেছি যে গণসচেতনতা ছাড়া আমরা প্র্যাকটিক্যালি আমরা কোনো ধরনের এই যে আজকে ক্লিন বাংলাদেশের কথা বলছি, ক্লিন সিটির কথা বলছি, এটা কখনো সম্ভব নয়। আমরা দেখেছি বারবার টাকা জলাবদ্ধতার জন্য বারবার বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু জলের টাকা জলে চলে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে যেগুলো অপচনশীল প্লাস্টিক, পলিথিন, কংসিট আমরা যত্রতত্র ফেলে নানা নর্দমাকে আমরা জলাবদ্ধতার কারণ হিসাবে আমরা করেছি এবং আমাদের দ্বারা সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কাজে আমরা মনে করি আজকে যদি আমরা সচেতন থাকতে পারি, আমার ময়লাগুলো যদি আমরা ডাস্টবিনে ফেলতে পারি, সো দ্যাট আমার যে কজটা, মূল কজ যে আমরা এখানে জলাবদ্ধতার কারণ আমরা সৃষ্টি করছি সেটা হবে। এবং এটাই নিয়ে আমি এখন কাজ করছি এবং সেটা নিয়ে অলরেডি স্কুল চাইল্ড হেলথ যেটা আমরা শুরু করছি, আমি ক্লিন বাংলাদেশকে সেটা বলেছি যে আমাদের সাথে একসাথে কাজ করে বাচ্চাদেরকে একটা অ্যাওয়ার করা, যাতে করে বাচ্চারাই শিখবে স্কুল থেকে কীভাবে ময়লা কোথায় রাখতে হয় এবং সেটা তার ঘরে সেটা সে শিক্ষা দিবে। এই ধরনের একটা রুট লেভেল থেকে যদি আমরা এই অ্যাওয়ারনেসকে ডেভেলপ করতে পারি, সো দ্যাট আমরা প্রকৃতপক্ষে একটা ক্লিন সিটি আমরা করতে পারবো এবং ক্লিন সিটি করতে পারলে আমরা গ্রিন সিটি করতে পারবো, গ্রিন সিটি করতে পারলে একটা পরিপক্কভাবে এটা হেলদি সিটি চট্টগ্রাম হয়ে যাবে। আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজের অনেক সমস্যা আছে, আমি সেটা জানি। এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আগের চাইতে অনেক ভালো হয়েছে, আরও ভালো হবে ইনশাআল্লাহ। পার্কিংয়ের কথা বলছে, এটা একটু অ্যাপ্লিকেশন দিলে আমি এটা কাজ শুরু করে দেবো। আর এখানে যেখানে লোকবল দরকার, সেই লোকবলে আমি বলছি যে যেহেতু ক্লিন বাংলাদেশ তার এখানে কোনো লোক দিতে পারো না, দিতে পারো আচ্ছা ওকে, তোমার ভলান্টিয়ার আমরা সিটি কর্পোরেশন থেকে
আমাকে একটু ডিমান্ড দিতে হবে যে কয়জন লাগবে আর সো দ্যাট আমি সেটা ওইভাবে আমি কাজ করবো ইনশাল্লাহ। আর এখানে আসলে বাথরুমগুলো আসলে ইনফ্যাক্ট ভেরি ইম্পর্টেন্ট, যে বাথরুমগুলো আসলে আরও সুন্দর করে পরিষ্কার রাখা উচিত এবং আমার মনে হয় সেটার জন্য আবেদন বৃদ্ধিও করা উচিত। তো এখানে আমার মনে হয় এখানে আমাদের মূল লক্ষ্য যেটা আমাদের এই শহরকে সুন্দর রাখা, এবং সেজন্য আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের আজকের এই কর্মসূচিতে এসে আমার খুব ভালো লাগছে। এবং আমি ইতিমধ্যেই আপনারা জানেন যে এই ক্লিন সিটির আওতায় যে বিনগুলো প্রায় আমার কাছে 40,000 বিন আমি করার জন্য দিয়েছি। সব জায়গায় আমি দোকান থেকে শুরু করে সব জায়গায় আমি সেগুলো দিয়ে দিব, এবং কিছু ডাস্টবিন আপনি জানেন এই যে বড় বড় কন্টেইনার আমি বানাতে দিয়েছি প্রায় 100টার উপরে, এবং সেখানে আরও কিছু যে আপনার স্টিল ফ্রেম দিয়ে আমি কিছু ডাস্টবিন তৈরি করে দিচ্ছি বিভিন্ন জায়গায়, যেগুলো রাস্তা খালি থাকে ছোটো ছোটো জায়গা যেখান থেকে ময়লাগুলো আর দেখা যাবে না, চোখে পড়বে না, এই ধরনের কিছু কিছু চট্টগ্রামে এই ধরনের আমি চেষ্টা, এটা অলরেডি কোন বিল্ডিংয়ের সামনে আপনারা দেখতে পারেন সেখানে আমি করে দিয়েছি। এইভাবে কিছু কিছু স্ট্রাকচার করে আমি করে দেবো যাতে করে ময়লা চোখে না লাগে এবং সেগুলো দ্রুত যাতে পরিষ্কার হয়। সেকেন্ডারি গার্বেজ স্টেশন হিসাবে দুটো বড় বড় স্টেশন আমাদের আছে, আরেকটা স্টেশন আমি দ্রুত কেনার চিন্তাভাবনা করছি, এবং সেটা আমি কিনে ফেলবো ইনশাল্লাহ। যদি হয় তাহলে পরে আমরা দ্রুত এই যে ময়লাগুলোকে সরঞ্জাম করবো। এর মধ্যেই আমি প্রায় 300 কোটি টাকার একটা এই যে ময়লা ফেলাগুলো পরিষ্কার, পাশাপাশি নালা খাল পরিষ্কার করার জন্য যে মেশিনগুলো লাগে সেগুলোর জন্য বরাদ্দ দিচ্ছি, সেটাও আমি ইনশাল্লাহ পেয়ে যেতে পারি। তো সেটা পেলেও আমি আরও ভালো মেশিন কিছু কিনে নিয়ে নেব যাতে করে আমি এই কাজগুলো দ্রুত করতে পারি। এবং আমি মনে করি সামনে যে জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে হলে, যেহেতু কাজ খুব দ্রুতগতিতে চলছে, এই বছরের সব কাজগুলো হবে না, যেহেতু সিরিয়ার কাজ করছে 36টা কাল 21টা কাল এখনো পর্যন্ত শুরু হয়নি, যেগুলো সিটি কর্পোরেশন ইনশাল্লাহ আমি কাজ করছি এগুলো কাজ করার জন্য। এবং এগুলো যদি সরকার লেভেল থেকে আমার কাছে এটা একটা আসে আমি কাজ শুরু করি, এর মধ্যে যাতে আগামীতে মৌসুমে জলাবদ্ধতা না হয় সেজন্য আমরা দ্রুত এই 3-4 মাস নালা খাল পরিষ্কার করার কার্যক্রম হাতে নিয়েছি। কাজে আমি মনে করি আমরা সবাই মিলে এই শহরটাকে গড়ে তুলব। এই শহর আমি বারবার বলছি আমার একার শহর নয়, এই শহর আমাদের সবার শহর। এই শহরে আমার দাদা আমার বাপরা হেঁটেছে, এখন আমরা হাঁটছি, সামনে আমার নেক্সট জেনারেশন হাঁটবে। কাজে আমি মনে করি এই শহরকে আমাদের নিজেদের শহর মনে করতে হবে। এই শহরের নালা খাল বিল জলাশয় এগুলি মনে করতে হবে আমাদের এই সম্পদ। কাজে আমরা কখনো আমাদের এই সম্পদগুলোকে নষ্ট হতে দেবো না। আমরা কোনো ক্রমে নালা খাল বিল অপরিষ্কার রাখবো না, সেখানে আমরা ময়লা এই যে প্লাস্টিক পলিথিন সেটা আমরা ফেলবো না। আমি কয়েকটা জায়গায় অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি বাকুলিয়া এবং ওই যে পতেঙ্গার দিকে হালি শহরের দিকে বেশ কয়েকটা খাল পরিষ্কার করার কার্যক্রম আমি নিজে ছিলাম, দেখেছি সেখানে ল্যাব তোষক বালিশ পর্যন্ত টিভির কাভার পর্যন্ত সেখানে আমি পেয়েছি। কাজে এই যে একটা অবস্থা আমি ক্লিন বাংলাদেশ এই জন্য বলছি যে অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই, সচেতনতা বৃদ্ধি করতে হবে। গণ সচেতনতা যতক্ষণ বৃদ্ধি না হবে ততক্ষণ আমি বলছি আমি যতই টাকা ঢালি না কেন ওই ফুটবল যেটা আছে সেই ফুটো দিয়ে সব বেরিয়ে যাবে। কাজে এবং সেটা আমরা কিছু করছি, যেমন যে দোকানগুলোকে আমরা বিনগুলো দিয়ে দেবো বিভিন্ন জায়গায়, যদি ময়লা 2-3 বার করার পরে তারা যদি ময়লাগুলো বাইরে ফেলে তাহলে ট্রেড লাইসেন্স বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। এই ধরনের কিছু আইন আমি করার সিদ্ধান্ত নিই। কাজে মনে করি এবং কিছু এনফোর্সমেন্ট আমরা অলরেডি কিছু ম্যাজিস্ট্রেট আমরা নিয়োগ করছি এগুলোর জন্য। কাজে ইনশাল্লাহ আশা করি সব ব্যাপারে এগুলো হবে। আরেকটা কথা তারা বলেছে ফুটপাথ, আমি চাই যে এই শহরের এমন একটা এলাকা এটা যেখানে অসহায় মানুষগুলো দৌড়ে এই চিটাগাং মেডিকেল কলেজে আসে, পুরা চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের মানুষগুলো। কাজে এখানে ফুটপাথ থাকতে হবে পরিষ্কার, এখানে যাতে কোনো ধরনের যানজট না হয় সেটা আমরা দেখতে হবে। এবং অনতিবিলম্বে আমি এখানে আমার মেডিকেল কলেজের পরিচালক আছে, প্রিন্সিপাল আছে এবং অন্যান্য প্রফেসররা আছে, অন্য ডক্টররা আছে, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা আছে, ক্লিন বাংলাদেশের যারা আছে, সাংবাদিকদেরও বলছি আমরা অতি দ্রুত এই রাস্তাটা আমরা ক্লিন করবো ইনশাআল্লাহ। এবং যে আসুক আমি এখন বলে দিতে চাই অনতিবিলম্বে আপনারা গুটিয়ে ফেলুন, এখানে যাদের ব্যবসা আছে এখানে কোনো ধরনের মাস্তানি আমরা কোনো সহ্য করবো না। এখানে কেউ যাতে এখানে বিজনেসের নামে অরাজকতা সৃষ্টি না করে, কোনো ধরনের এখানে জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি না করে রাখবো। এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, ফার্স্ট পেনশনার,
সোলামান সাহেব আছে নাকি? আমি ওনাকে বলতে চাই আপনারা সবাই সেখানে থাকবেন। আমি অতি দ্রুত এটা পরিচালক এবং অধ্যক্ষ আমাকে জানাবে, যেদিন আমাকে জানাবে আমি আমার ম্যাজিস্ট্রেট নিয়ে এখানে থাকবো। তার আগে তাদেরকে একটা সতর্কবাণী করে দেন আপনারা হসপিটাল থেকে, যে এখানে আপনারা উঠে যান, অনতি বিলম্বে আপনাদের উপরে না হয় দেখবেন যে সব কিছু নিয়ে সিটি কর্পোরেশনের এখানে ট্রাক থাকবে, সব জিনিস দিয়ে চলে যাবে, তখন আর কিছু বলার থাকবে। এবং হাসপাতালের ভিতরেও যদি কোনো কেউ এগুলো করে এই ধরনের ইয়া ছাড়া তাদের কোর্টে যেতে হবে। আমি চাই এই মেডিকেল কলেজ থাকবে সুন্দর, এই মেডিকেল কলেজে যাতে এসে সবাই সুস্থ হয়ে বাড়িতে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, আমি এখানে আসার জন্য সবাইকে, সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। ক্লিন বাংলাদেশ জিন্দাবাদ। বিলগুলো হস্তান্তর করেন। মানুষ মরে যাচ্ছে।